সকলেরই মনে প্রচণ্ড একটা আগ্রহ। জান্নাতি হুর কেমন হবে, তাদের প্রকৃতি কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন, কারা তাদের পাবে, পুরুষরা পাবে, নারীরা কি পাবে? এবং আরও একটি প্রশ্ন, জান্নাতে কি শুধু হুরেরই ব্যবস্থা নাকি আরও কিছু আছে? প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকে কুরআন ও সুন্নাহর আলোকে জান্নাতি হুর সম্পর্কিত বিস্তারিত আলোচনা শুনি। আরবি হুর শব্দটি একটি স্ত্রীলিঙ্গবাচক বিশেষণ, যার অর্থ উজ্জ্বল সাদা কালো চোখধারী বা শুভ্র বর্ণের নারী। এরা হল ওই নারীগণ যারা জান্নাতে ঈমানদারদের সঙ্গী হবেন। হুর শব্দটি হাওরা শব্দের বহুবচন। আরবি ভাষায় হাওরা শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ, যার অর্থ নারী সঙ্গী। স্ত্রীবাচক এক বচনের বহুবচন কখনো উভয়লিঙ্গ হতে পারে না, এবং স্ত্রীবাচক এক বচনের বহুবচনও স্ত্রীবাচকই হয়। অতএব হুর শব্দের অর্থ শুধু সঙ্গী নয়, যা নর নারী উভয়ের জন্য ব্যবহার করা যায়, বরং হুর শব্দের অর্থ হবে বহু নারী সঙ্গী। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ৭২ নম্বর আয়াতে হুর শব্দের বিশেষণ এনেছেন মাকসুরাত। এই শব্দটিও একটি স্ত্রীবাচক বহুবচন। সেই হিসেবে বলা চলে হুর একটি স্ত্রীবাচক শব্দ। তারপরেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের যেসব বিবরণ দিয়েছেন তা পুরুষের অবয়বের জন্য প্রযোজ্য নয়। সেসব বিবরণ নারীর অবয়বের জন্য শোভনীয়। যেমন, তাদের করেছি কুমারী, সোহাগিনী, সমবয়স্কা। এতে নিশ্চিতভাবেই বলা যায় হুর স্ত্রীবাচক শব্দ। আল্লাহ তাআলা জান্নাতকে অপরূপ সাজে সাজিয়েছেন। তাতে বসবাস করবে তার প্রিয় নেককার বান্দারা। তারা সেখানে নিজেদের মুমিন স্ত্রীদের পাবে, সাথে আরও পাবে আল্লাহ তাআলার এক অনুপম সৃষ্টি, কল্পনাতীত রূপ ও গুণের অধিকারী ডাগর নয়না রমণী। কোরআন হাদিসে যাদেরকে হুর বলে আখ্যায়িত করা হয়েছে, এসব হুর সর্বদা জান্নাতীদের সেবায় নিয়োজিত থাকবে। এরা হবে ঈর্ষণীয় রূপ লাবণ্যে সেরা। সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে। দুনিয়ায় স্বামীদের কষ্ট দেওয়া প্রসঙ্গে তবু এখন থেকেই তারা তাদের হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয়, তখন তার জন্য নির্ধারিত হুর বলে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। তিরমিজি 1177। জান্নাতের হুর যারা হবে উর্তি বয়সের যুবতী রমণী, তাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য ৭০ গুণ বেড়ে যাবে। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণি মুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাহির থেকে দেখা যাবে। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করবে। তাদের যৌবন কোনো দিন শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি গোঁপ থাকবে না ও চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, জামাও পুরনো হবে না। তিরমিজি জান্নাতের বর্ণনা। অন্যদিকে জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী। জান্নাতের একজন হুর যদি পৃথিবীতে একবার দৃষ্টি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত। পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুশোভিত করে দিত। প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুলুক আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলুদ, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরান দ্বারা তৈরি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভি দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুথু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণ কাকন থাকবে। প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরের নূপুর। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর করে গান গাইবে, সৃষ্টিজীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের গানের কথাগুলি হবে, আমরা তো চিরসঙ্গী, আমাদের ধ্বংস নেই,
আমরা তো আনন্দ উল্লাসের জন্য, আমাদের দুঃখ কষ্ট নেই, আমরা চির সন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। জামে আত-তিরমিজি, হাদিস নম্বর 2564। পৃথিবীর যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতে বেশি সুন্দরী হবে। পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। নারীদের জন্যে জান্নাতে কি থাকবে? হুর সম্পর্কিত সবচেয়ে বেশি যে আলোচনাটি অনেকের মনে প্রশ্ন জাগে সেটা হচ্ছে পুরুষদের জান্নাতে হুরদের ব্যবস্থা করা হয়েছে, আর নারীদের জন্য কি করা হয়েছে? প্রথমেই বলে রাখছি, যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়, বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নেয়ামতরাজির মধ্যে অনেক পরের বিষয়। আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি, বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নাভিরাম সবুজ শ্যামল পরিবেশ, জলাধার, সুরম্য প্রাসাদের আলোচনা। জান্নাতে যারা প্রবেশ করবে তারা হুরের জন্যে উদ্গ্রীব হবে না। তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে কখন আসবে সেই স্বপ্নীল সময়, কখন সাক্ষাৎ পাবে মহান মালিকের। সূরা আন-নাবায় আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙুর এবং স্ফীত স্তনবিশিষ্টা সমবয়সী বালিকা। পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষের সাদৃশ্য জান্নাতি নারী। সুস্থ, পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে একথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা। এখন প্রশ্ন হল, নারীরা কি পাবেন? এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি, নির্দিষ্ট কোনো পুরুষ সঙ্গীর নাম ধরে। তবে ঈমান ও নেক আমলের সুবাদে যেসব নারীরা পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না, তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য। কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে। এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। সূরা হামিম আস-সাজদা 32 এবং 31 নং আয়াত। বর্ণিত আয়াতদ্বর থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যেসব নারী জান্নাতে প্রবেশের মহাসৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না। তারা সেখানে যা কামনা করবেন, যা ফরমায়েশ করবেন, দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন, তাদের নয়ন তৃপ্ত করবেন। তবে বেহেশতে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতের একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয়। মোট কথা, নারীরা জান্নাতে গিয়ে যা কামনা করবেন তাই পাবেন। হয়তো আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি, সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি, তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন, তবে তাদের ইচ্ছামাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন। আমরা সকলেই এই দুনিয়ায় যত কষ্ট সহ্য করি, ধৈর্য ধারণ করি, সবই তো করছি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে। শুধুমাত্র হুর লাভের জন্যে তো রাত জেগে নামাজ পড়ছি না, শুধুমাত্র হুরের উষ্ণ সান্নিধ্য লাভের জন্যে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করছি না। দুনিয়ার জীবনে যা কিছু করছি সবই তো শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যে। হাদিস শরীফে এরশাদ হয়েছে, অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহ দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না। মোট কথা, দিদারে মাওলা অর্থাৎ আল্লাহ তাআলার দর্শন লাভই হল জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, যা নর নারী সবাই সমানভাবে পাবে। অতএব কোনো হুরের লোভে নয়, আর হুর না পাওয়ার আশাহত হয়েও নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও দিদার লাভের আশায় ঈমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই হবে প্রত্যেক মানুষের কর্তব্য। আল্লাহ আমাদের সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।